ট্রু ডিজিজ থাকবে, ট্রু নন ডিজিজ থাকবে। This will be your column. আর রোতে কি থাকবে? What will be in the row? রোতে কি থাকবে? কি হলো? রোতে কি থাকবে? কি গল্প করার জন্য আছে? বেরিয়ে যাও। রোতে কি থাকবে? এক্সপোজড আর নন এক্সপোজড। বা এখানে তো স্ক্রিনিং টেস্ট, এখানে এক্সপোজারের তো কোনো ব্যাপার নেই। তাহলে এটা যদি ট্রু ডিজিজ হয়, ট্রু নন ডিজিজ হয়, তাহলে এখানে কি থাকবো আমরা? কি কম্পেয়ার করছি? হোয়াট আর উই টেস্টিং? হ্যাঁ, জোরে বলো, যেটা বলছো জোরে বলো। হ্যাঁ, স্ক্রিনিং এ তোমরা রিস্ক ফ্যাক্টর দেখছো? স্ক্রিনিংটা কি? হোয়াট ইজ স্ক্রিনিং বলো, এবার ডেফিনেশন বলো। আবার থিওরি পড়াতে মনে হচ্ছে। হোয়াট ইজ স্ক্রিনিং? না, সাসেপ্টেবল নয়। না, স্ক্রিনিং মানে কি? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি প্রিভেনশন কি করে করছে স্ক্রিনিং বলো? হোয়াট ইজ সেকেন্ডারি প্রিভেনশন বলো? হুম, রিস্ক ফ্যাক্টর এখানে আসছে কোত্থেকে? আমি কি রিস্ক ফ্যাক্টর দেখছি এখানে? ডিজিজ তো হয়ে গেছে, ডিজিজড আর নন ডিজিজড। তো হোয়াট এম আই ডুইং? 2/2 টেবিল উইথ হোয়াট? স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং এ কি করছি? স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি পপুলেশনে আর্লি ডিটেকশন করছি ডিজিজের। সাইন সিম্পটম এখনো আসেনি, উই আর ডিটেক্টিং দ্য ডিজিজ। ওকে, তো সেই ডিজিজটা যখন ডিটেক্ট করছি সেই স্ক্রিনিং টেস্ট দিয়ে, তো ইট উইল বি স্ক্রিনিং টেস্ট পজিটিভে যারা এসছে, স্ক্রিনিং টেস্টে নেগেটিভ যারা এসছে, তাই না? এখানে তো রিস্ক ফ্যাক্টরের কোনো ব্যাপার নেই। তুমি দেখছো তোমার টেস্ট কত ভালো, কিসের সেন্সিটিভিটি, কিসের স্পেসিফিসিটি? হোয়াট ইজ দ্যাট? সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি অ্যাবাউট হোয়াট বলো? না পড়ে, এরপর থেকে যখন না পড়ে আসো আগের ক্লাসে, ক্লাস ওখানেই বন্ধ করে দেবে, আমি আর পড়াবো না। এভাবে হয় না, ঠিক আছে? এভাবে কিন্তু হবে না এই বছরটা। ট্রু পজিটিভস এন্ড ট্রু নেগেটিভস ঠিকই বলেছো, কিন্তু আউট অফ হোয়াট? সেটা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ট্রু পজিটিভ, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ট্রু নেগেটিভ দেখছি। হাউ ইজ ইট ডিফারেন্ট? ট্রু ডিজিজ, তাই তো? among the true diseased, তাহলে ট্রু পজিটিভ among the true diseased is sensitivity and the true negative among the non diseased is specificity. তাহলে ট্রু ডিজিজ যদি a plus c হয় আর ট্রু নন ডিজিজ যদি b plus d হয়, তাহলে what is sensitivity? a by a plus c. Specificity কি উপরে কি হবে? d, b plus d. পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি? a by a plus b. তাহলে যারা টেস্ট পজিটিভ, টেস্ট পজিটিভের মধ্যে কারা ট্রু পজিটিভ? দ্যাট ইজ পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, and নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইজ d divided by c plus d, তাই তো? যারা টেস্ট নেগেটিভ তাদের মধ্যে কারা ট্রু নেগেটিভ? দিস ইজ আ ট্রু পজিটিভ absolute, this is a true negative absolute number. কিন্তু if you want to calculate the sensitivity, specificity, ppv and npv of a test, you have to put this in a 2/2 table and then calculate accordingly, right? ঠিক আছে, ফার্স্ট প্রবলেম আমি পড়ছি, একবার দেখে না, মেইনলি তোমাদের এই টেবিলটা দেখতে হবে, বাট আই এম স্টিল রিডিং ইট। একটা মেডিকেল স্কুলে ইভ্যালুয়েট করা হচ্ছে whether visual inspection of the cervix by speculum would be a useful screening test for cervical cancer. ইউজুয়ালি কি করে করা হয়? প্যাপ স্মিয়ার দিয়ে করা হয়, ঠিক আছে, বায়োপসি দিয়ে করা যেতে পারে, বাট সেই মেডিকেল কলেজে রিসোর্সেস নেই, তারা হয় যে ভিজুয়াল ইন্সপেকশন দিয়ে করা যেতে পারে কিনা। তো 660 পেশেন্টস ওয়্যার
of suspected cervical cancer who attended an obs-gynae outpatient were admitted to referral hospital. Ekjon trained nurse, she performed visual examination. She did the screening test, right? And all of these patients and classified them as positive and negative. Trained nurse test করেছে, classified the results as positive or negative. Subsequently, another investigator independently performed cervical biopsy. Now, cervical biopsy is a gold standard of the true diseased, true non-diseased, যেটা detect করে. The investigator were blinded to each other's findings. মানে কেউ কারোর ফাইন্ডিং জানতো না, যে নার্স ইনভেস্টিগেটর জানতো না, ইনভেস্টিগেটর নার্সে জানতো না যে কে কি কাকে পজিটিভ বলেছে কাকে নেগেটিভ বলেছে। তো 330 of the 660 patients had cervical cancer on HP. Okay, the results are shown here. মানে এই যে 330 পজিটিভ এসছে হিস্টোপ্যাথোতে, নেগেটিভ এসছে বাকিরা, and visual inspection টেস্টে এইভাবে পজিটিভ নেগেটিভ এসছে। So calculate this things: sensitivity, specificity, PPV and NPV. Sensitivity কত? 94% বা 93.9%, তাই তো? What is specificity? ঠিক আছে, 90.9. What is PPV? 91.17. NPV 92.75. তাহলে এভরি টেস্ট, প্রতিটা টেস্টেরই হাই ভ্যালু আছে। তাহলে বলো, বেসড অন দি অ্যাবাভ রেজাল্টস, হাউ ইউজফুল ইজ আ ভিজুয়াল ইন্সপেকশন টেস্ট ফর ডায়াগনোসিং দি ক্যান্সার? কতটা ইউজফুল হবে? Is it a good test? Is it a bad test? What is it? It is a good test, তাই তো? Because it is almost able to classify them correctly as true positives and true negatives. That's why this is a good test. ওই কোশ্চেনটাকে মডিফাই করা হয়েছে, ওটা একটা হসপিটালে হচ্ছিল, এবার এটা একটা প্রাইমারি কেয়ার হসপিটালে হচ্ছে, প্রাইমারি কেয়ার সেন্টারে হচ্ছে, প্রাইমারি হেলথ সেন্টার, with a baseline cervical cancer prevalence of 10%. টোটাল হচ্ছে 660, কিন্তু এবারে তোমার পপুলেশনে এসছে ওখানে সার্ভাইকাল ক্যান্সারের প্রিভ্যালেন্স হচ্ছে 10%। তো তাহলে সেম জিনিস একই ভাবে এই টেবিলে বসিয়ে ক্যালকুলেট করো সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, এনপিভি, পিপিভি। টোটাল নাম্বার অফ পিপল হু আর এক্সামিনড দেওয়া আছে 660, আর প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ দেওয়া আছে। প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ মানে কারা অ্যাকচুয়ালি ডিজিজড, ঠিক আছে? তো সেটা ক্যালকুলেট করে বসাও, বাকি সেলের মধ্যে ভরো, তারপরে পিপিভি, এনপিভি, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি ক্যালকুলেট করো। মেডিকেল স্কুলে কি ছিল, মেডিকেল হসপিটালে কি ছিল, যে যেহেতু 660 পেশেন্টস এর মধ্যে 330 ওয়ে ট্রু ডিজিজড, 330 ওয়ে ট্রু নন ডিজিজড, রাইট? 50% প্রিভ্যালেন্স ছিল। এখন তোমার পপুলেশনে এসছে ওখানে 10% প্রিভ্যালেন্স, তাহলে ওপরে ওই টেবিলটাতে কি করে বসবে বলো? ক্যালকুলেট করে বলো কোথায় কি বসবে। 66 হচ্ছে ডিজিজ, তাই তো? ডিজিজ কোথায় বসাবো আমি? A প্লাস সি তো? তাহলে বাকি কত থাকলো? 594, ঠিক আছে। এবারে একটা টেস্টের কি বলেছিলাম, একটা টেস্টের সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি কখনো চেঞ্জ হয় না, তাই তো? একটা টেস্টের সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি কখনো চেঞ্জ হয় না। যে টেস্টটা করেছিলে ভিজুয়াল ইন্সপেকশন টেস্ট, সেটা সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি দে আর নেভার চেঞ্জড উইথ পপুলেশন। তাহলে ওটার থেকে যে সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি পার্সেন্টেজটা পেয়েছো, ওটা দিয়ে তুমি সেলগুলো ডিটেক্ট করো। ইউ হ্যাভ গট A plus C, রাইট? ইউ হ্যাভ গট সেনসিটিভিটি, ইউ হ্যাভ গট A plus C, তো এটা কত? এটা আছে অলমোস্ট 94% আছে, এটা আছে তোমার 66। এ কত?
62 তো 0.0 সামথিং, ঠিক আছে 62 ই ধরে নাও। তো ইট ইজ 62, তাহলে এখানে কত হচ্ছে 4 জন, তাই তো 4 পিপল। Again calculates from specificity, এটা বোধহয় এরকম 91% কিছু একটা আছে, এটা 594, তাহলে ডি টা ক্যালকুলেট করো। ফাইভ ফোর জিরো, তাহলে এখানে কত 54। নাও ক্যালকুলেট দিস পিপিভি এন্ড এনপিভি, দেখো আগের থেকে ডিফার করছে কিনা। মেডিকেল কলেজের পিপিভি এনপিভি আর প্রাইমারি কেয়ার সেন্টারের পিপিভি এনপিভির সাথে ডিফারেন্স আছে কিনা দেখে নাও। What is the PPV? 53%, NPV 99% NPV। তাহলে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা খুব হাই, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইজ লো। তার মানে কি দাঁড়াচ্ছে, যারা টেস্ট পজিটিভ আসছে, যাদের স্ক্রিনিং টেস্টে পজিটিভ হচ্ছে, ভিজুয়াল ইন্সপেকশন টেস্টে যারা পজিটিভ হচ্ছে, তাদের মধ্যে অনলি 52% উড বি ট্রু পজিটিভস অ্যাকচুয়ালি। তো তোমার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অফ দ্য টেস্ট কমে গেল। যেই তুমি ফিল্ডে গেলে সেখানে তোমার ক্লিনিশিয়ান পার্সপেক্টিভ থেকে ডিজিজটা ডিটেক্ট করা আরেকটু প্রবলেমেটিক হয়ে গেল। তো দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস পিপিভি এন্ড এনপিভি। টেস্টটা তুমি যদি না দেখতে পাও, দেন ইট ইজ আ ভেরি গুড indication that yes, that person doesn't have the cervical cancer. But if a person is positive, coming positive, then what are the chances of actually having the cervical cancer? It is 52.4%. That is the meaning of positive predictive value. তোমার টেস্টটা ঠিকমতো প্রেডিক্ট করতে পারছে কিনা পজিটিভ রেজাল্ট, that is a positive predictive value. Okay, so this is how with population the sensitivity, the specificity does not change, but PPV and NPV changes because the prevalence of the disease changes. This is a very important question also, short notes se ashe je PPV and prevalence er moddhe ekta positive relation ache, setake explain koro. Okay, number 2, you can read this question, tao bolchi ekta disease ache SS bole Susar syndrome. There is a reason to believe that a new treatment has begun before the clinical symptoms first appear. Treatment ache, screening test আমরা কেন করি? For early diagnosis of the disease, right? But why are we doing early diagnosis? So that we can treat it early. So সেই ডিজিজেরই স্ক্রিনিং টেস্ট হয় that can be treated early. যে ডিজিজ পরবর্তীকালে ট্রিট করেই করাই যেতে পারে, আর্লি ডিজিজে ট্রিট করে লাভ নেই, সেই ডিজিজের স্ক্রিনিং টেস্ট ইউজুয়ালি করা হয় না। সো যেহেতু ট্রিটমেন্ট ডেভেলপ করেছে ওই জন্য they have come up with a new test like SUSTAT test, a screening test is identified. So now this table is there, calculate again this sensitivity, specificity, PPV and NPV. There are 1000 patients who are tested. What is the prevalence here? Prevalence টা কি ডিজিজের? 1000 জনের মধ্যে 100 জন ট্রু ডিজিজড, রাইট? তাহলে what is the prevalence? What is the prevalence here? 10%, right? So 10% prevalence এ তাহলে sensitivity কত আসছে, specificity কত আসছে, PPV কত আসছে, NPV কত? What is sensitivity? 90%. Specificity? 95.5%, ঠিক আছে। What is PPV? আচ্ছা, আর NPV? আচ্ছা, তাহলে PPV টা একটু কম, বাকিগুলো হাই আছে, রাইট? এবারে কোয়েশ্চেন 4 এ বলা হচ্ছে যদি প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ওয়াজ 1%, again among the 1000 population, if it is a 1% prevalence, তাহলে PPV NPV কত হবে? 1% prevalence, হ্যাঁ, নিচে কোশ্চেন 4টা পড়ো। PPV টা ক্যালকুলেট করতে বলছে যদি প্রিভ্যালেন্স 1% থাকে। Again make a 2, এভাবেই করতে হবে PPV NPV, first of all
in any screening question always make a 2x2 table. যা ডেটা দেওয়া থাকবে সেটা থেকে এটা 2x2 টেবিল বানাবে, তারপরে সব ক্যালকুলেট করবে। প্র্যাকটিস না করলে কিন্তু হাত থেকে কোশ্চেনের অ্যান্সার বেরোবে না পরীক্ষায়। This question will come in your practicals in your internal assessment. স্ক্রিনিং কিন্তু থাকবে, প্র্যাকটিস করো। মানে এটা 69 পয়েন্ট সামথিং তো, তাহলে এবারে পিপিভি কত আসছে? না কমে যাবে, কমে যাবে নিশ্চয়ই। প্রিভ্যালেন্স কমেছে মানে পিপিভিও কমবে। কত কত আসছে এখন তাহলে? Here what will happen is if the prevalence is 1%, right? Then the total diseased will be 10. তাহলে এখানে হয়ে যাবে 9, এখানে হবে একজন, 1000 জনের মধ্যে এখানে 990 হবে। স্পেসিফিসিটি কত, এখানে কত হবে তাহলে? What will be the true non-diseased? True non-diseased 990, true negative তাহলে কত? কি স্পেসিফিসিটি এসেছিল সেটা দিয়ে ক্যালকুলেট করো। 9 কত আছে স্পেসিফিসিটি? টেস্টের স্পেসিফিসিটি কত ছিল? 95.5 তো, 95.5 ইন্টু 990 করো, কত আসছে? ডিভাইডেড বাই 100 কত আসছে? তাহলে এখানে আসছে 44। তাহলে পিপিভি কত হচ্ছে? What is the PPV? $16.9, 17% মতন। তো PPV is also decreasing with prevalence. When prevalence is decreasing, PPV is also decreasing. Straight forward টেবিলটা দেওয়া আছে, just calculate below. কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কাদের অ্যাকচুয়ালি আছে, অ্যাকচুয়ালি নেই, and there is a test serum ferritin, তারা কতটা ডিটেক্ট করছে কতজনকে পজিটিভ অ্যানিমিয়া আছে আর অ্যানিমিয়া নেই। So that is serum ferritin is used as a screening test here. So what is the sensitivity of this test? You can use your mobile, no problem, but write it and write the problems down in your copy. পরীক্ষার সময় তোমাদের নাম্বারগুলো এমন দেওয়া থাকবে যেগুলো হাতে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো। It will not be this difficult, but at that time the mobile will not there, that's why. But you have to write all the same. একই ভাবে লিখতে হবে, তো লেখাটা প্র্যাকটিস করো। টেবিল বানিয়ে টেবিলের ফর্মুলা লিখে তারপরে সেটা ভ্যালুগুলো বসিয়ে you have to calculate these things. এই স্টেপস গুলো যদি না থাকে, নাম্বার will be deducted in your practicals. So practice the writing, you calculate by your mobile, no issues, but practice the writing. পরীক্ষার হলে কিন্তু প্র্যাকটিস না থাকলে হাত থেকে বেরোবে না, হাত দিয়ে লেখা পড়বে না টাইম কনস্ট্যান্টে। So sensitivity কি হবে এখানে? 731 divided by 809, তাই তো? কত আসছে? ঠিক আছে। স্পেসিফিসিটি কি রকম, কি ফর্মুলা হবে? এই মাল্টিপ্লাই বাই 100 কত হচ্ছে? 84.75, ঠিক আছে। What is false positive rate? মানে false positive rate, false negative rate, এটা কত? এটা কিন্তু পিপিভি এনপিভি জিজ্ঞেস করা হয়নি। false positive rate আর false negative rate এটা কত? দেখো, now you have to understand the other part.
This question can also come. Calculate the false positive rate, false negative rate. What is false positive rate? আচ্ছা false আগে দেখো true positive কোনগুলো? A is true positive, তাই তো? A is true positive, D is true negative. যেগুলো actually true non-diseased আর screening এও যারা নেগেটিভ আসছে they are true negatives, and যারা disease আছে and they are testing also positive, that is true positive, তাই তো? So what are these two then? কোনটা false positive এর মধ্যে? B, তাই তো? This is false positive. This is false positive and this is false negative. So this positive and negative is based on the test result. Falsely positive এসছে টেস্টে, falsely negative এসছে টেস্টে. So that is false positive and false negative. So how do you calculate the rate? Now you have got the numerators, right? What about the denominator? Denominator কি নেবে in this rate calculation? না, false positive and false negative rate না, always take the denominator of sensitivity and specificity. ঠিক আছে? Sensitivity and specificity যা denominator হবে, true positive false negative আর true false positive এরও same denominator হবে, because this is also again a property of the test. It doesn't differ with the population or prevalence. Okay, so এটা মনে রাখবে যখন false positive false negative calculate করতে দেবে, you will take the denominator of sensitivity and specificity, that is the column total, A plus C and B plus D. তাহলে false positive basically is 1 minus specificity আর false negative হচ্ছে 1 minus sensitivity, তাই দাঁড়াচ্ছে তো ultimately? So the formula is basically 1 minus specificity for false positive and 1 minus sensitivity for false negative. That is the formula. But first you have to know what is the false positive and what is the false negative, numerator. না, false positive তোমাকে বললাম তো, what is the denominator? B plus D না? তো এটা specificity হলে 1 minus specificity, তাহলে তো false positive হচ্ছে না? False positive is যেটা specificity ধরছে না, যেটা actually negative, তো denominator এ negative people তো আসবে না, true non-diseased আসবে না. Among the true non-diseased who have come positive falsely, that is false positive rate. তোমাদের অত বেশি কনসেপচুয়াল তখন পরীক্ষার সময় না মনে রাখলেও at least remember it is 1 minus specificity and false negative is 1 minus sensitivity. এটা কিন্তু মনে রাখতে হবে. False positive rate is 1 minus কি? Specificity. False negative rate হচ্ছে 1 minus sensitivity. এটা ফাইনাল, এখানে 2/2 টেবিল তোমরা নিজে পড়ে বানাও, ফাইনাল প্রবলেম. I am reading this. A example, you are evaluating well how a new test performs to diagnose rotavirus infection. We are going to call this diagnostic test Rota 2.0. In order to evaluate this test, we need to compare it to a gold standard test, right? So, from this gold standard testing, we know that out of 1000 pigs in the barn, 145 have rotavirus and 855. So it is basically saying that here 145 have the rotavirus and 855 do not have the rotavirus. And test correctly classifies 139 and 845. তাহলে ক্যালকুলেট, এখানে তাহলে কতজন হবে? 10 জন, এই তো? আর এখানে কতজন হবে? 6 পিপল না? এটা 6 জন হবে তো এখানে? হ্যাঁ। সেনসিটিভিটি কত আসছে? 95 পয়েন্ট সামথিং. ঠিক আছে.
You have to first classify it as gold standard এর column করবে, screening test এর row করবে, right? Put the values, true positive, true negative, true disease, true non-disease, যেটা তোমার data দেওয়া আছে ওটা put করবে 2 by 2 table and then you calculate the rest. This is all the problems will come.